আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এই কথাটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি। মানুষকে কোনো কিছু দেওয়ার জন্য বড়লোক হওয়ার দরকার নেই, সুন্দর একটা মন থাকা চাই। আমি এখন যেখানে থাকি সেখানে আমাদের একজন পরিচিত চাচা আছে। ওনাকে এত নিষেধ করি যে আমার বাসায় আসার সময় আপনি হাতে করে কিচ্ছু নিয়ে আসবেন না, আপনি এমনিতেই আসুন। কিন্তু না, সে তো ওরা মনে হয় মেয়ের বাড়িতে আসে, আসার সময় কখনোই সে খালি হাতে আসে না। আমার জন্য একটা কোনো কিছু জিনিস নিয়ে আসলেও নিয়ে আসবে। কাউকে যদি খুশি করতে হয় আহামরি জিনিস আনার কোনো প্রয়োজনীয়তা নেই। মানুষের ব্যবহারটাও অনেক কিছু। আর গরিব হলেই যে মানুষের মন ছোট হয়, বড়লোক হলেই যে মন বড় হয়, এইটা কখনোই না। এটা আমি বিশ্বাসই করি না। আমি মনে করি যাদের অর্থ সম্পত্তির পরিমাণ কম তাদের মধ্যে মনুষ্যত্বের পরিমাণটা অনেক বেশি থাকে। যাদের যত টাকা থাকে তারা মানুষকে মানুষ বলেই গণ্য করে না। যাদের কাছ থেকে কোনো কিছু আশাই করি না তারা আমাকে আসলে অনেক ভালোবাসে। আর যাদের কাছে অনেক পরিমাণ আশা, মানে অনেক পরিমাণ, এই পরিমাণটা আসলে নির্দিষ্ট করে না, তারা কখনো আমার পিছনে একটি টাকার চকলেট দিয়েও খরচ করে না। এটা আসলে সারা জীবন আফসোস থেকেই যাবে যে যাদেরকে আমি ভালোবাসলাম, যাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমার মন সবসময় আকুল থাকে, তাদের কাছ থেকে আমি ভালোবাসা পাইনি। যাদেরকে সবসময় আগলে রাখতে চাইছি, যাদেরকে নিজে কোনো কিছু না করে, নিজে না খেয়ে, না পরে, না মেখে তাদেরকে দিতে চাইছি। কথায় আছে না যে কিছু কিছু মানুষ বলে না যে যদি কলিজা ভুনা করে দেয়, নিজের কলিজা ভুনা করে দিই, সেই বলবে যে কলিজা ভুনায় লবণ কম হয়েছে, ঠিক এমন। তো আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও আমি কিছু কিছু আমার শ্বশুরবাড়ির মানুষের ক্ষেত্রেই আমি দেখছি যে তারা আমার পিছনে একটি টাকার একটা চকলেট পরিমাণ কোনো জিনিস আমার জন্য কখনো খরচ করেনি। আমার বাসায় তারা হাজারবার আসছে, হাজারবার গেছে। আমি তাদেরকে অনেক ভালোবাসছি। হয়তো আমার মধ্যেই কোনো কমতি ছিল কখনো, বা হয়তো তাদের মন মতোই আমি কখনো হতে পারিনি। এই জন্য হয়তো সবসময় তাদের আমার সম্পর্কে বা আমার আমার জন্য তাদের কোনো সময় মন কাঁদে না বা মায়া লাগে না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, প্রত্যেকটা মেয়ের জীবনেই অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে। সবাই, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। আমি আমার কথাটা বলতে পারি, অনেক আপু হয়তো এইসব কথা বলতে পারে না। তো অনেক জ্ঞানের কথা বলে দিলাম আজকে, টুকটাক রান্নার ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আমি দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও শ্যুট করি না, এখন আর আগের মতো ভালো লাগে না, প্রাণ চঞ্চলতা সেই আগের মতো আসেনি। দেশের পরিস্থিতিটাও এখন অনেকটাই খারাপ। তারপরেও মনে হলো যে কিছুটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি মনটা ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।